হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো অবশ্যই জানিও। আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মহাদেবের আমি কবে থেকে পুজো করা স্টার্ট করেছি বা কত ছোট থেকে পুজো করি সেসব বৃত্তান্ত আজকের ব্লগে বলবো। অনেকেই জিজ্ঞেস করো যে এত নিয়ম এত কিছু কি করে করো, বা তুমি কবে থেকে পুজো করা স্টার্ট করেছো বা কত ছোট থেকে শুরু করেছো, এসব জিজ্ঞেস করে অনেকে এসে। তো সবাইকে তো আর রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। সবাই বলতে প্রায়ই বেশিরভাগ মানুষ মানে আমার কাছের মানুষরা জিজ্ঞেস করে। তো আমি ভেবেছিলাম যে এটা নিয়ে একটা সুন্দর ব্লগ দেবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তো এখন ভাবলাম যে না, ছোট্ট করে একটু মিনি ব্লগ শেয়ার করি, কারণ এটা নিয়ে একটা ছোট্ট গল্প আছে, তোমরা শুনলেই বুঝতে পারবে। তো আশা করি ভালো লাগবে। আমি যখন পুজো করা শুরু করেছিলাম তখন সামথিং আমি ক্লাস 7 বা 8-এ পড়ি, আমার ঠিক মনে আছে 7-এ বা 8-এ, যাই হোক। তো আমার দিদি আমার থেকে 1 বছরের বড়। এবার কি হয়েছে, বাবা একদিন দোকান গেছিল, তো দোকান থেকে একটা শিবলিঙ্গ এনেছে আর আমাদের দুই বোনকে একসঙ্গে ডেকেছে। ডেকে বলে কি যে সকালবেলায় তোরা দুজন কিন্তু এই শিবলিঙ্গকে পুজো করবি, কিভাবে করবি সেটা তোর মায়ের কাছে জেনে নিবি। এবার মায়ের কাছে সবটাই জেনেছি। বুঝতেই পারছো, দুই বোন 1 বছরের ছোট বড়। দিদির আর আমার রেশারেশি লেগে গেছে যে আমি আগে পুজো করব, আর আমার দিদি বলছে আমি আগে পুজো করব। তো সকালে উঠে স্নান টান করে দুজন মিলে লাইন দিয়েছি। আমি বলছি কি আমি আগে পুজো করব, আমার দিদি বলছে না আমি আগেই করব, কারণ আমি হচ্ছি বড়। এবার আমারও জেদ, আমিও আগে পুজো করব। তো এই নিয়ে আমাদের প্রচুর ঝামেলা হতো আর মায়ের কাছে খুব বকা খেতাম। আর সব থেকে জানো তো বড় বিষয়, আমরা ফুল তুলতে যেতাম। জেঠিমাদের বাড়ি ছিল, সেখানে একটা ফুল গাছ ছিল, যত রকমের ফুল। আমি কিন্তু না 4টে-5টার দিকে উঠে পড়তাম, দিয়ে সব ফুল তুলে রাখতাম। যদি দেরি করে উঠি ফুল না পাই তাহলে তো ভগবানের পুজো দিতে পারবো না, এটা মাথার মধ্যে খুব কাজ করতো। সেই জন্য ভোরে উঠে ফুল তুলে নিতাম, ফুল তুলে আবার শুয়ে পড়তাম। এবার জেঠিমা না খুঁজে পায় না, কে ফুল তুলে নিয়ে যায়, কে ফুল তুলে নিয়ে যায়, এত ফুল গাছে একটাও ফুল নেই। আর না জেঠিমা ভাবতো যে এত ফুল কে তুলে নিয়ে যায় দেখবো। তো একদিন না ভোরবেলায় উঠে জেঠিমা ফলো করেছে, আমাকে তো ফলো করেছে, আর আমি ফুল তুলেই যাচ্ছি। তারপর ধরে ফেলেছে জেঠিমা তুই ফুল তুলে নিয়ে যাস না। তো তখন তো আর সেইভাবে বুঝতাম না, এটাই যে মাথার মধ্যে ঘুরতো যে ফুল তুলতে হবে। তারপর আমাকে জেঠিমা কি বকা, যে সব ফুল কেন তুলিস, তুই তুলিস, বলবি তো। এবার না আমার তখন ভয় লাগতো যে আমি যদি বলে দিই তাহলে তো বকা খাবো, সেই জন্য বলতাম না। তো তখন সেভাবে বুঝতাম না, ওই একটা ইন্টারেস্ট ছিল, ফুল তুলবো, পুজো করব, সংসারে টুকটাক আমি কাজ করতাম, সমস্ত আমার ভালো লাগতো, বেশ পড়াশোনাও করতাম। সেম আমার দিদিও ছিল, কিন্তু আমার দিদি রান্না বান্নার দিকে খুব ভালো ছিল আর আমি ঘর গোছানোর দিকে। কিন্তু যেহেতু আমরা 1 বছরের ছোট বড়, তাই পুজো কোনো কিছু কাজ সবসময় আগে করব, ও আগে করবে আমি আগে করব, এরকম একটা আমাদের ঝামেলা সৃষ্টি হতো। আর যখন না দিদি পারতো না আমার সঙ্গে, তখন আমার সুন্দর সুন্দর ড্রেসগুলো ছিঁড়ে দিত, আর আমি তো দিদির সঙ্গে পারতাম না, তাই আমি কান্না করতাম। আর বাবা স্কুল থেকে এলেই আমি নালিশ জানাতাম, আর দিদিকেও বকা দিত। তো এইভাবেই আমি মহাদেবের পুজো করা শুরু করি। তখন অনেকটা ছোট ছিলাম, কিন্তু নিয়ম যে খুব একটা জানতাম তাও নয়। তবে ওই যে পঞ্চামৃত দিয়ে স্নান করানো বাবাকে, আবার ফুল